দুটি বেসরকারি যাত্রীবাহী বাসের রেষারেষির জেরে মর্মান্তিক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন প্রাণ হারানোর ঘটনার পর ইসলামপুর পুলিশি তৎপরতা তুঙ্গে। গতকাল দুটি বাসের রেষারেষিতে ইসলামপুর বাস টার্মিনাসে দুই বাস চালকের মধ্যে বচসা। এরপরে চলন্ত বাসের স্টার্টিং ধরে ফেললেন আরেক বাসের চালক। এতেই বিপত্তি ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। যাত্রী প্রতীক্ষালয়ে দাঁড়িয়ে থাকা টোটো ও যাত্রীদের পিষে দিল বাস। এই ঘটনায় এক শিশুসহ এক যুবকের মৃত্যু। ঘটনায় জখম হয় 10 থেকে 12 জন। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশি আশ্বাসে অবশেষে উঠল অবরোধ। এই ঘটনা থেকে শিক্ষা পেয়ে রবিবার সকাল থেকে তৎপর ইসলামপুর ট্রাফিক পুলিশ। রাস্তার উপর কোনো বাস টোটো দাঁড়াতে দেওয়া হচ্ছে না। পাবলিক বাস টার্মিনাসের ভেতর থেকে যাত্রীরা বাসে উঠে তারপর বাস ছাড়া হচ্ছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ইসলামপুর শহরে টোটো ও বাস চালকদের রেষারেষি ও দাপাদাপি দিনের পর দিন বেড়েই চলছিল। শেষমেশ একটা মর্মান্তিক দুর্ঘটনায় 2 জনের মৃত্যুর পর শেষমেশ টনক নড়ল পুলিশ প্রশাসনের। এবং আগামী দিনে এইভাবে চললে অনেকটাই সাধারণ মানুষ উপকৃত হবে বলে মনে করছেন অনেকেই। ঘটনার দুঃখ প্রকাশ করে রেষারেষির কথা স্বীকার করে নিয়েছেন ইসলামপুর বেসরকারি যাত্রী পরিবহন সংস্থার সেক্রেটারি বরুণ দাস। এবং পুলিশ প্রশাসনের যেভাবে আজকে তৎপরতা দেখা যাচ্ছে সেটা যাতে আগামী দিনেও থাকে এবং চালকদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি তুলেছেন তিনি। আমরা চেষ্টা করছি পরবর্তী যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। এই ইসলামপুরবাসী হিসাবে আজকে যে ট্রাফিকের চিত্র দেখতে পাচ্ছেন, এটাই নিশ্চয়ই আপনিও চান। আমরা সকাল থেকেই দেখছি, আমরা খুব খুশি। আমরা চাই এভাবেই চলুক, এভাবেই আমরা সব সময় চলতে চাই, সবার সঙ্গে সব রকম সহযোগিতা রেখে। অনেক ধন্যবাদ ডক্টর, অনেক ধন্যবাদ। না, সরকারের উদ্যোগটা, আজকে যে উদ্যোগটা নিচ্ছে তার জন্য খুব ধন্যবাদ। সব জায়গায় দেখছি মোড়ে মোড়ে ট্রাফিক কন্ট্রোল করা হচ্ছে। এই জিনিসটা যদি আরও আগে থাকতে করা হতো তাহলে হয়তো কালকের দুর্ঘটনাটা এড়ানো যেত। তো আমি তো আজকে ওনাদের কাছ থেকে আমার তো আজকে ভালো লেগেছে। কি ব্যবস্থা নিয়েছে? কোনো গাড়ি কি দাঁড়াতে দিচ্ছেন না কি? না, আজকে তো দেখছি টার্মিনাসের এখানে, এই টার্মিনাসের সামনে কোনো গাড়ি দাঁড়াতে দিচ্ছেন না, এবং টোটো যে একটা দৌড়াত্ম থাকে সেটাও আজকে কম দেখছি। তার মানে কি সব গাড়ি টার্মিনাসেই ঢুকতে হচ্ছে? আমি এখন সেটা দেখিনি, তবে মনে হচ্ছে ওই দিক থেকে একটা গাড়ি দেখতে পাচ্ছি টার্মিনাসে, দেখলাম ঢুকছে মনে হচ্ছে। ওই যে গাড়িটা ঢুকছে, ওটা এনবিএসটিসির গাড়ি না, লেখা আছে এনবিএসটিসি, কিন্তু ওটা গাড়িটা দেখলাম ঢুকছে। তার গাড়িগুলো আজকে এখানে ঢুকবে মনে হচ্ছে। আগে কি চিত্র? আগে এখানে এই রাস্তায় দাঁড়ানো যেত না। এখান দিয়ে যাবো কি 4-5টা গাড়ি একসঙ্গে দাঁড়িয়ে আছে, এবং একটা গাড়ি এসে দাঁড়ালো তো 10-15টা টোটো তার সঙ্গে, একটা কাস্টমার না, একটা নামলো, 10-15টা টোটো একসঙ্গে থাকতো। এবং আমি তো দেখছি ওই যে ওনাকে দেখতে পাচ্ছি পুলিশ অফিসার, উনি তো বাঁশি বাজিয়ে গাড়িগুলোকে ঢোকাচ্ছেন, ওখানে দাঁড়িয়ে থেকে হাত দেখিয়ে দেখিয়ে একদম ঢুকিয়ে দিচ্ছেন। উদ্যোগটা ভালো হয়েছে, কিন্তু এই উদ্যোগটা আরও আগে নেওয়া উচিত ছিল। গাড়িগুলোকে ভালো মতন বুঝাই বলা হইলো যে গাড়িগুলো তোমরা ভিতরে ঢুকাও, লেকিন ওকে দেখলাম আমি কানে হেডফোন ঢুকায় গাড়ি চালাচ্ছে, ওনাকে আওয়াজ দিচ্ছি, ও কথা আওয়াজ শুনছে না। তো গাড়ি তো আইন আর নাই যে ফোনে কথা বলবো। আমি ছিঁড়ে নিয়েছি, ওকে শাসনও দিলাম, প্রশাসন আমার সঙ্গে আসলো, গাড়িটা নিয়ে পালাই গেল। এটা হেডফোন, এটা ওর কানে ঢুকায়, 2টা হেডফোন ঢুকায় গাড়ি চালাচ্ছে। আমি এতগুলো ড্রাইভার আওয়াজ দিচ্ছি যে গাড়িটা তুমি আগে করো, গাড়িটা আগে করলো না। তারপরে আমি গিয়ে ওর হেডফোনটা কেড়ে নিলাম। তারপরে ও কি করে প্রশাসনকে দেখে তারপরে গাড়িটা পালাই দিল। আমার নাম এমডি নাজমুদ্দিন। অনেক ধন্যবাদ। কি দায়িত্ব আছে? ইসলামপুর মোটর অনার্সের সেক্রেটারি, পাবলিক বাস। বললাম যে এই যে গতকাল একটা মর্মান্তিক ঘটনা, সেই মর্মান্তিক ঘটনার পরে আজকে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনের তৎপর, এবং এখানে যে ইসলামপুর শহরের একাধিক বাসিন্দার অভিযোগ রয়েছে যে রাস্তার ওপরেই পাবলিক বাস এইভাবে দাঁড়াদাঁড়ি হয়েছে, তারপরে রেসারেসি, এই ধরনের ঘটনা সামনে উঠে আসছে। এই বিষয়টা কীভাবে দেখছেন? আপনি তো পাবলিক বাস একজন সেক্রেটারি। এটা সত্যি বলেছেন, আমাদের গাড়িগুলো রাস্তার উপর দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, এবং স্টেট বাসও কিন্তু দাঁড়াচ্ছে, সমানভাবে দাঁড়াচ্ছে। ওনারা যাওয়ার সময় ব্রেক করে করে দাঁড়িয়ে যাচ্ছে। তো আমি প্রশাসনকে বলবো এটা সঠিকভাবে ব্যাপারটা দেখে, ঠিক আছে, এখন যেমন চলছে ঠিক এইভাবে যেন চলে ব্যাপারগুলো, ঠিক আছে, এইভাবে যেন প্রশাসন স্টেপ নেয়। আজ সকাল থেকে পুলিশ প্রশাসনের তৎপরতা দেখা যাচ্ছে, ঠিক আছে, এইভাবে যেন সবসময় যেন এইভাবে সঠিকভাবে স্টেপ নেয় প্রশাসন। তো এই যে ড্রাইভারদের যে এই ধরনের আচরণ, তো এতে তো যাত্রীরা তো সুরক্ষিত নয়, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? না, কালকে যা ঘটেছে আমরা সমিতির পক্ষ থেকে খুবই মর্মাহত, ঠিক আছে, এটা মোটেই কাম্য নয়। আমরা চাবো প্রত্যেকটা ড্রাইভার সঠিকভাবে গাড়ি চালাক, ঠিক আছে, এবং যা ঘটেছে ওরা একটু রেষারেষিও করেছে, এটা খবর পেয়েছি। এখানে আমি ছিলাম, উপস্থিত ছিলাম, ঠিক আছে,
বাসে ছিলাম, তো একটা গাড়ি দাঁড়িয়ে ছিল, একটা গাড়ি আগানোর পরে কী করে যে সে বাঁদিকে গাড়িটা মানে চলে গেল, ঠিক আছে, মানে বুঝতে পারছে না গাড়ির কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছে কিনা এটাও ঠিক বলতে পারছি কিন্তু না। অভিযোগ হচ্ছে যে স্টার্টিং ধরে নিয়েছিল আরেকটা মানে আরেক গাড়ির স্টাফ, হ্যাঁ। সেটা অ্যাকচুয়াল তদন্তের বিষয়, ঠিক আছে। এটা সঠিক যারা প্যাসেঞ্জার ছিল ওদের থেকে জানা যাবে, যারা আহত হয়েছে ওদের থেকে স্টেটমেন্টটা সঠিক পাওয়া যাবে। কি ব্যবস্থা নেবেন আপনারা আপনাদের সংগঠন? ব্যবস্থা আমরা প্রশাসক সঠিকভাবে তদন্ত করে উপযুক্ত শাস্তি চাচ্ছি আমরা, ঠিক আছে। যদি কোনো অন্যায় করে থাকে সঠিকভাবে ওনারা স্টেপ নেন, আমরা তার পক্ষেই আছি।